এই মালিশের তেল লাগিয়ে যদি বামদেব ভালো হয়ে যান তবে আমার কদর করবেন। সর্বনাশের জন্য দায়ী থাকবি তুই। তুই নিচে দূরে যা, দূরে যা। আমি তোমার সঙ্গে সন্ধি করতে এসেছিলাম বামদেব, চলে গেল। তুমি আমাকে অপমান করলে। কে চায় তোর সাথে সন্ধি করতে? দূরে যা, দূরে যা, দূরে যা। জেনে রাখো বামদেব, আমি তোমার সর্বনাশের কারণ হয়ে উঠব। আমি তোমার পথের কাঁটা হয়ে বিঁধবো তোমায়। শুধু তাই নয়, যারা তোমার কৃপা পাবে আমি তাদেরও সর্বনাশ করব। এই আমি কালনেমি ভৈরবী। রাখে বড় মা তো মারে কে? এই সহজ কথাটা যে তুই কবে বুঝবি? ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে, ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে। রত্নাকর নয় শূন্য কখনো, দু চার ডুবে ধন না পেলে। রত্নাকর নয় শূন্য কখনো, দু চার ডুবে ধন না পেলে। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুল কুণ্ডলিনীর কুলে, ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে। তোরা হাসছিস কেন? কালকের কথা মনে পড়লো, তাই জন্য হাসি পাচ্ছে। কাল আমাদের হাতে কালনেমি ভৈরবী খুব জব্দ হয়েছে গো। কালনেমি ভৈরবী তোদের হাতে জব্দ হয়েছে মানে? কি করেছিস তোরা? কাল সন্ধ্যেবেলায় ওই ভৈরবী তোমার কুটিরে আসবে শুনে এই মেয়ে আর আমি রেড়ির তেল আর বিচুটি পাতা বেটে এনে বিচুটি পাতা এনেছিস তো? হ্যাঁ, এই দেখ ভালো করে পেটে গুলে এনেছি। আমি বামদেবকে তেল লাগিয়ে মালিশ করে দেব। ও তাই ওই ভৈরবীর অমন জ্বলনি ধরেছিল আমার কুটিরে এসে। চা জব্দ করেছি না গো ঠাকুর?
ওই ভৈরবী তোমার কুটিরের আশেপাশে আসার সাহসই পাবে না। বললো খুব খারাপ কাজ করেছিস, খুব খারাপ কাজ করেছিস তোরা। তুই জানিস ওই কালনামি ভৈরবী কতটা ভয়ানক। তোদের যদি কোনো রকম ক্ষতি করে দেয় তখন কি হবে? আর তাছাড়া কাউকে এইভাবে জেনে শুনে বিপদে ফেলতে নেই রে বল্লভ, কাউকে ফেলতে নেই রে। কে কি করেছে না করেছে সে বিচার তো আমার বড় মা করবে, মা তারা করবে। মানুষ যদি মানুষের বিচার নিজের হাতে তুলে নেয় তাহলে কি করে হয় বল দেখি? অন্যায় করেছিস, বড় অন্যায় করেছিস তোরা। এরপরে আমি যদি কখনো শুনেছি না যে তোরা এমন দুষ্টুমি করেছিস, খুব রাগ করবো, খুব রাগ করবো। মামা ঠাকুর, এই তো কি হলো বলো কাকা? বাবা ঠাকুর চলো, ওদিকে ভক্তেরা সব আসতে শুরু করে দিয়েছে, মায়ের পুজো শুরু করতে হবে তো না? হ্যাঁ এই দেখেছো তো, তোদের সাথে কথা বলতে গিয়ে আমি তো ভুলেই মেরে দিয়েছিলাম। হ্যাঁ শোন যেটা বললাম। বাবা ঠাকুর কথা বাড়িয়ে না তো, চলো। আচ্ছা চল। বাবা ঠাকুর যাই বলুক না কেন, ওই ভৈরবীকে যদি ঠাকুরের কুটিরের আশেপাশে দেখেছি তাহলে কিছুতেই ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, এখন তো আগে তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে মন্দিরে চল, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। এবার তাড়াতাড়ি তোল ফুলগুলো। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। তোমরা জানো বাক্সিদ্ধ বামদেব কোথায় আছেন? জানো তোমরা? বলো না গো, বলো না। জানো তোমরা বাক্সিদ্ধ বামদেব কোথায় থাকেন? জানো? তুমি আবার কে গো? ফুলমতি। আমি ফুলমতি আছি গো। ওই যে দূরে জঙ্গল পার করে যে গ্রাম আছে না, আমি সেখান থেকে এসছি গো। বলো না গো বামদেব কোথায় থাকেন? তাকে যে আমার খুব দরকার গো। বাবা ঠাকুর তো এখানে নেই, বাবা ঠাকুর তো মন্দিরে আছে। এসো আমরা তোমায় নিয়ে যাচ্ছি, এসো। জ্ঞান সৌধের মাঝে রে মন, শক্তির রূপা মুক্তা ফলে তুমি ভক্তি করে কুড়ায় পাবে, শিব যুক্তি মতন চাইলে। রতন মানিক কত পড়ে আছে সেই জলে, রতন মানিক কত পড়ে আছে সেই জলে। রাম প্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। হৃদি রত্না করের কালো জলে, ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। বামদেব, বামদেব, বামদেব। হে বাম ঠাকুর, আমার স্বামীরে তুমি উদ্ধার করো গো, উদ্ধার করে দাও। ও মা, তুই আবার কে রে মেয়ে? ও ফুলমতি তোমার সঙ্গে দেখা করতে বাগানে এসেছিল, তাই আমরাই তোমার কাছে নিয়ে এলাম। হে বামদেব ঠাকুর, রক্ষে করো গো, রক্ষে করো। আহা কি হয়েছে সেটা বলবি তো? তোর স্বামীর কি হয়েছে? সে আর নেই গো ঠাকুর,